দুইজন মিলে কুরবানি দিচ্ছে, একজন নামাজি একজন বেনামাজি। আল্লাহ রাসূলের ফতোয়া অনুযায়ী তারও কুরবানি হবে। 7 জন মিলে দিচ্ছে। উমরপুরে সবচাইতে বড় মোটা তাদের আড়িয়া কিনতেছে, কিন্তু 7 জনের মধ্যে 6 জন হলো হালালু আর একজন হলো সুদারু। তাহলে বলেন তো কুরবানি হবে? তার মানে বাংলাদেশের অধিকাংশ লোকেরই কুরবানি হচ্ছে না। আবার কুরবানির গোশত দেওয়ার সময় অনেকে বলে, হুজুর কেউ যদি মনে করে 1 লাখ খামো, এখন আবার টিভিতে ফতোয়া দিচ্ছে, কেউ যদি মনে করে যে আমার কুরবানির গোশত আমি 1 লাখ খাওয়ার পারবো, তো খাক। কুরবানি কার জন্য? নিজের জন্য না আল্লাহর জন্য? তো আল্লাহর জন্য তুমি কুরবানি দিবে। কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, কুরবানির শব্দের অর্থ হলো উৎসর্গ করা। তুমি যদি গরিবের অংশ গরিবদের না দিয়ে 1 লাখ খাও, মনে করো গোস্তর দাম বেশি, বাইরে ফ্রিজ কিনেছি, কিসের হাত আন্দাজে ভাগ করে দিয়ে দিলে, খাই না সেটা দিয়ে দিস যা। এখানে যেই কুরবানির কথা বলা হচ্ছে সেই কুরবানি সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলি। একজনের নাম হলো মুয়াজ আর একজনের নাম হলো মুআওয়াজ। 2টা বাচ্চা নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আমরা 2 ভাই কুরবানি হওয়ার চাই। হুজুর, সামনে যুদ্ধ